আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে টপিক নিয়ে কথা বলবো, যে সমস্ত পুরুষেরা নারীদেরকে বকাচকা করে কথায় কথায় গায়ে হাত তুলে, ওই সমস্ত পুরুষটা কাপুরুষ। অর্থাৎ নারীদের সাথে সুন্দর আচরণ করতে হবে, বিবিদেরকে মন থেকে ভালোবাসতে হবে, তাদেরকে এমন কোনো কথা বলা যাবে না যে কথার দ্বারা তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ করো, অসৎ ব্যবহার করা যাবে না। আর সৎ আচরণ করার কথা এত জোরপূর্বক তাগিদ কেন দেওয়া হয়েছে? খয়রুকুম খয়রুকুম লিআহলি ওয়া আনা খয়রুকুম লিআহলি, অর্থাৎ প্রত্যেকটা স্ত্রী স্বামীর সার্টিফিকেট। আর স্ত্রী যদি স্বামীর সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেট অর্জন করতে হলে আপনাকে অবশ্যই স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ যেটা সেটাই করতে হবে। স্ত্রীর কাজে সহযোগিতা করতে হবে। স্ত্রীর মন ভালো রাখার জন্য স্ত্রী যেভাবে আপনাকে কাছে পেতে চায়, ঠিক সেভাবে তার কাছে আপনার যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি হাদিস পাবেন না যে হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করেছে, কিংবা কখনো তাদেরকে ধমক দিয়ে কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসলেন, তার কাঁধে এখনো তরবারি ঝুলানো। এই অবস্থায় ঘরের ভিতরে এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, খাবারের কোনো ব্যবস্থা আছে কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, খাবারের কোনো ব্যবস্থা নেই, আপনি একটু বসেন, আমি এখনই খাবার রান্না করে আপনার সম্মুখে নিয়ে হাজির হচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার বানানোর জন্য চলে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধ থেকে তরবারিটা নামিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রান্না করতে সহযোগিতা করা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে তার বিবিদের সাথে আচরণ করেছে, তার বিবিদেরকে যেভাবে উনি পরিচালনা করেছেন, রাসূলের প্রত্যেকটি কাজ উম্মতের জন্য শিক্ষা। রাসূল যেভাবে জিন্দেগি পার করেছে, আমার আপনাকেও ঠিক সেভাবে জিন্দেগি পার করার সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। কারণ আপনি দুনিয়ার সবার কাছে ভালো, উত্তম, পৃথিবীর সবাই আপনাকে এক নামে চেনে। আপনি বিশাল বড় আলেম, আপনি বিশাল বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বিশাল বড় বক্তা, অনেক ভালো মানুষ আপনি, সবাই আপনাকে এক নামে চেনে। মনে রাখবেন, আপনার স্ত্রীর কাছে যদি আপনি ভালো না হতে পারেন, সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালো বলে, এই ভালো সার্টিফিকেট নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি স্ত্রীর ভালোর সার্টিফিকেট না থাকে। অর্থাৎ যার প্রতি তার স্ত্রী খুশি, ওই সমস্ত স্বামীর প্রতি আল্লাহ তাআলাও খুশি। আর যে সমস্ত স্বামীর প্রতি তার স্ত্রী নারাজ, ওই সমস্ত স্বামীর প্রতি আল্লাহ তাআলা নিজে নারাজ। এই জন্য সাবধান, স্ত্রীর সাথে কেউ খারাপ আচরণ করবেন না। অনেক ভাই এমন রয়েছে যারা অফিস আদালত থেকে আসে, ব্যবসা বাণিজ্য থেকে আসে, এসে ঘরের ভিতরে যদি সময় মতে তার খানাটা না পায়, তার খাবারটা সম্মুখে না পায়, তাহলে স্ত্রীর সাথে এমন আচরণ করে তার 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করা শুরু করে। কোন মেয়ে তার বাবার বাড়ির কিংবা তার বাবা মা ভাই বোন তাদেরকে নিয়ে যখন কথা বলা হয়, একটা মেয়ে এটা কখনোই বরদাস্ত করতে পারে না। এই জন্য তার বাবার বাড়ির কোনো লোককে নিয়ে, তার বংশ দর যারা রয়েছে তাদেরকে নিয়ে কখনো আপনার স্ত্রীকে আপনি গালি দিবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ। স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনার স্ত্রী হলো আপনার সর্বশ্রেষ্ঠ সম্পদ, সর্বশ্রেষ্ঠ সার্টিফিকেট।
অনেকেই বলে যে হুজুর কিন্তু স্ত্রী তো কথা শুনে না। দেখুন, তাদেরকে আল্লাহ তাআলা বানাইছে একটু ব্যাখ্যা পাবে। আপনি যদি তাদেরকে কথা শোনাতে চান তাহলে আদর দিয়ে, সুহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে কথা শোনাতে হবে। তাদেরকে শাসন করে আপনি কখনো তাদেরকে কথা শোনাতে পারবেন না, আপনার বাধ্য করতে পারবেন না। যদি তাদেরকে বাধ্য করতে হয় তাহলে ভালোবাসা দিয়ে তাদেরকে বাধ্য করতে হবে। কারণ স্ত্রী হলো আল্লাহ তাআলার এমন একটি নিয়ামত, স্ত্রীর সাথে আপনি যতক্ষণ সময় কাটাবেন আল্লাহ তাআলা ততক্ষণে সদকার সব আপনার আমলনামায় দান করবেন। এই জন্য স্ত্রীর সাথে আপনি যতক্ষণ সময় কাটাবেন, স্ত্রীকে সম্পূর্ণ ভালোবাসার সাথে তার সাথে কথা বলুন, তাকে সম্পূর্ণ বুকে আগলে ধরুন এবং তাকে এমন ভাবে টাচ করবেন, একটা কাচের গ্লাস যেমন আপনি খুব সাবধানতার সহিত টাচ করে থাকেন যে একটু এদিক সেদিক হলে ভেঙে যেতে পারে, ঠিক সেরকম একটা নারী কাচের গ্লাসের ন্যায় তাদেরকে খুব সাবধানে আপনার ছুঁয়ে দিতে হবে, খুব সাবধানে তাদেরকে ভালোবাসা দিয়ে সম্মুখে নিয়ে আসতে হবে। এই জন্য স্ত্রী হলো আপনার সর্বশ্রেষ্ঠ সার্টিফিকেট, দুনিয়ার সার্টিফিকেট, আখেরাতেরও সার্টিফিকেট। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্ত্রীর কাছে উত্তম স্বামী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।